পালাবেন না, পালানোর জায়গা নেই, পালাতে পারবেন না, রুখে দাঁড়ান। রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে। যেখানে অশান্তি হবে ইটের জবাব পাথর দিয়ে দিন, পাথর দিয়ে দিন। হিন্দু সমাজ অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক কিছু দেখেছি আমরা। কিছুদিন আগে বেলডাঙ্গাতে কার্তিক লড়াই বলে, ওরা মুর্শিদাবাদের লোকেরা, মুর্শিদাবাদের মানুষ যদি এখানে কেউ থেকে থাকেন আপনারা জানেন, কার্তিক লড়াই মানে কার্তিক পুজো হয়। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গেছিলেন সেই দিন রাত্রিবেলা, সেখানে একের পর এক প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হলো, হিন্দুদের বাড়িতে আক্রমণ হলো। অল্প সংখ্যক হিন্দু সেখানে, বেলডাঙ্গার হিন্দু 20% হিন্দু। পুলিশ বাঁচানোর জন্য নেই, পুলিশ উল্টে গিয়ে সেখানে বলছে, মুসলিমদের ভাইদেরকে বলছে ইনশাল্লাহ। পুলিশ বলছে, আরে পুলিশের কাজ এই কাজ করা, আমরা অবাক হয়ে যাই। আপনার পূর্বপুরুষ বাবর ছিল না, আপনার পূর্বপুরুষ রাম। আপনি দাওয়াতে ইসলাম দিচ্ছেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আসুন রামনবমীর মিছিলে হাঁটুন, রাম নাম নিয়ে হাঁটুন, আপনার পূর্বপুরুষ খুশি হবে। আপনার পূর্বপুরুষ হয়তো সেই সময় রেজিস্ট করতে পারেনি, সামনে হয়তো তরোয়াল আর অন্য কে ছিল, আমার পূর্বপুরুষ মানেনি, লড়াই করেছিল। আমরা অভাগা নই, অভাগা যদি কেউ থাকে আপনি ছিলেন, আপনার পূর্বপুরুষ অভাগা ছিল, যারা নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিরোর মতো যখন রোমপুর ছিল সেই সময় নিরো যখন গিটার বাজাচ্ছিল, আপনিও সেরকম হ্যামিল্টনের বাসিওয়ালার মতো লন্ডনে ঘুরে বেড়ান। এর আগেও আপনি লন্ডনে গেছিলেন, প্যারিসে গেছিলেন। আমরা ভেবেছিলাম শিল্প আসবে, টুপ টুপ করে শিল্প পড়বে আকাশ থেকে, কোন শিল্প দেখতে পেলাম না। শেষে দেখলাম বেহালার শিল্পপতি, অর্থাৎ আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলিকে আপনি ফ্রান্সে গিয়ে ধরে নিয়ে গিয়ে, প্যারিসে ধরে নিয়ে গিয়ে তাকে শিল্পপতি বানালেন। তিনি শালবনিতে নাকি পেরেক কারখানা খুলবেন। সেই পেরেক কারখানা, কোন পেরেক কারখানা খুলবেন আমরা জানি না, কিন্তু যেদিন সেই পেরেক কারখানা খুলবেন সেই পেরেক আমরা তৃণমূল কংগ্রেসের কফিনে মেরে দেব। লাস্ট পেরেক যেদিন তৃণমূল কংগ্রেস সেই সর্বতভাবে এই রাজ্য থেকে তার শাসন ক্ষমতা রেখেছে। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি, যে রাজ্য সরকার সোমনাথদের মতো লোককে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করেন, জানি না কি মধু আছে তার, তিনি মুখ্যমন্ত্রীকে কি দিয়েছেন, কি কথা লুকিয়ে রেখেছেন, যে আগামী দিনে হয়তো দেখবো সঞ্জীব বাবু এবং নান্টু ঘোষ তারাও হয়তো পুরস্কৃত হচ্ছেন। যে মুখ্যমন্ত্রী রামনবমীর মিছিলকে বন্ধ করার চেষ্টা করেন, জয় শ্রীরাম বললে বলেন গালি দিয়েছে। মুখ্যমন্ত্রী এখন বুঝতে পেরেছে জয় শ্রীরাম বললে, গালি দেওয়ার কথা বললে লোকজন খেপে যাচ্ছে। তাই তিনি কি করেছেন, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সরকারি খরচে দীঘায় মন্দির তৈরি করেছে, তাও আবার জগন্নাথ মন্দির। আমাদের পাশে অবশ্য জগন্নাথটা দাঁড়িয়ে আছে, তো জগন্নাথ মন্দির তৈরি করেছেন ওখানে। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, সরকারি খরচে আপনি মন্দির তৈরি করবেন কেন? অযোধ্যায় ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, কোথায়? সরকার তো এক পয়সাও দেয়নি। হিন্দু সমাজের তো এখনো সেই অবস্থা হয়নি যে সরকারের টাকা নিয়ে মন্দির তৈরি করতে হবে। আপনি বলতেন জগন্নাথ ওই মন্দির তৈরি করার কথা, বাংলার হিন্দু সমাজ লক্ষ লক্ষ টাকা তুলে দিয়ে, পকেট থেকে দিয়ে সেই জগন্নাথ মন্দির তৈরি করত। আবার আপনি ফিরাদ হাকিম সাহেব আর আপনার যারা সাঙ্গপাঙ্গ আছে, তোহা সিদ্দিকী, তাকে লাগিয়ে দিয়েছেন। তারা দাবি তুলছে যে সরকার যদি মন্দির তৈরি করতে পারে, আমার জন্য একটা মসজিদ তৈরি করে দিতে হবে আমাদের ফুরপুরা শরীফে। মাননীয় মুখ্যমন্ত্রী সুচতুর ভাবে হিন্দু মুসলিম করছেন, কারণ জানেন মাননীয় মুখ্যমন্ত্রী খুব চালাক। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যত বেশি হিন্দু মুসলিম করবেন উনি চালাকি করে, সূক্ষ্ম বুদ্ধির সাথে, মুখে না বলে, তত বেশি মুসলিম ভোট উনি পাবেন। কারণ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে মুসলিমরা 100% পপুলারাইজেশন হয়, হিন্দুরা হয় না, হিন্দুরা সেকুলার থেকে যায়। আর এই সেকুলারের প্রতিদান আপনি উদ্বাস্তু, আমি উদ্বাস্তু, আগামী দিনে কোথায় উদ্বাস্তু হতে হবে সেটা একবার ভেবে রাখবেন। তাই আগামী ভোটে নিজের এই সেকুলারিজম আর সিপিএম, কুকুর হইতে সাবধান, অনেকের বাড়িতে লেখা থাকে, আর আমি বলছি রাজনীতিবিদদের বাড়িতে লিখে রাখো সিপিএম হইতে সাবধান। এখানে ভোট কেটে 2 লক্ষের বেশি ভোট কেটে এখানে তৃণমূল কংগ্রেসে সৌগত রায়কে জিততে সাহায্য করলো হচ্ছে সিপিএম। সেই সিপিএম এখন তাদের কাস্তে হাতুড়ি ছবি দিয়েছে নীল সাদা রঙে। আহা, নীল সাদা রং, ফিসফাই জোট মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সব এরা হচ্ছে সিউডো সেকুলার, ছদ্ম ধর্ম নিরপেক্ষ। এই ছদ্ম ধর্ম নিরপেক্ষ যারা, এরা সব বাংলাদেশ থেকে আমার মতো তারা খেয়ে আসা পাবলিক। আমার পূর্বপুরুষ যেমন ওপার থেকে এসেছিলেন, সেরকম এরাও ওপার থেকে এসেছিলেন।
ওপারে সাম্যবাদের কথা মনে পড়েনি, ওপারে সেকুলারিজমের কথা মনে পড়েনি। ওপারে থেকে সাম্যবাদ সেকুলারিজম কিচ্ছু চলে না। যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে সেকুলারিজম চলে, সেখানে সাম্যবাদ চলে, সেখানে বামপন্থা চলে, সমস্ত মামাবাড়ির আবদার চলে। আর যেখানে হিন্দু কমে যায়, যেখানে হিন্দু সংখ্যা লঘিষ্ঠ হয়ে যায়, সেখানে কোনো মামাবাড়ির আবদার চলে না। তাই বাংলাদেশে বামপন্থা নেই, সাম্যবাদ নেই, প্লুরালিজম নেই, আফগানিস্তানেও নেই, পাকিস্তানেও নেই। একই ভারতবর্ষ ছিল এগুলো এক সময়, কেন নেই? মার্ক্সীয় দর্শনে তার ব্যাখ্যা করতে পারবেন না। যদি ক্ষমতা থাকে এইখানে দাঁড়িয়ে তার ব্যাখ্যা দিয়ে যাবেন। আর এইখানে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পাচ্ছি। এক সময় এই চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপে হরিনাম সংকীর্তন বন্ধ করার চেষ্টা হয়েছিল চাঁদ কাজী দ্বারা। চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন? মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, শুধু এই মন্ত্র বলেননি, ঢোল করতাল নিয়ে সেই চাঁদ কাজীর বাড়ি ঘিরে ধরেছিলেন। পৃথিবীর প্রথম সত্যাগ্রহ চৈতন্য মহাপ্রভু করেছিলেন। চাঁদ কাজীকে বাধ্য করেছিলেন তার অর্ডারকে ফিরিয়ে নিতে। সেইভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করব সমস্ত ভাবে হিন্দু বিরোধী কাজ বন্ধ করার জন্য। হিন্দু সমাজকে তাই আহ্বান করব যে আমরা সকলে মিলে একত্রিত হয়ে রামনবমীতে অংশগ্রহণ করি। এবং আমি বলছি আপনাকে, বাংলার মানুষ, আমি যেহেতু বাংলার বিভিন্ন প্রান্তে ঘোরার সুযোগ হয়, দেশের বিভিন্ন প্রান্তে মন্ত্রী হিসেবে ঘোরার সুযোগ হয়েছে রিসেন্টলি, বাংলার মানুষ তৈরি আছে। আর আমি গোটা দেশ ঘুরে বুঝতে পারছি পশ্চিমবঙ্গ 30 বছর পিছিয়ে আছি আমরা, 30 বছর পিছিয়ে গেছি। আর কতদিন পিছিয়ে থাকবো? পিছিয়ে থাকবো আর মুখে এগিয়ে বাংলা বলবো, লাভ কিছু হবে না, তাতে বিশ্ব বাংলা হবে না, বাংলাটা নিঃস্ব বাংলায় পরিণত হয়ে যাবে, বাংলার কিছু থাকবে না। মুখ্যমন্ত্রী থাকবে, তৃণমূল কংগ্রেসের নেতাদের থাকবে, তৃণমূল কংগ্রেসের ভাইপো, সোনা ভাইপো, তিনি দামি গাড়ি চড়ে ঘুরবেন। আর আপনি, আপনার ছেলে, আপনার ভাইপো কেন পুজোর সময় একটা গ্লাস নেবেন, তাতে একটু মুড়ি নেবেন, তাতে 4টে ছোলা দেবেন, 4টে বাদাম দেবেন, আর দিয়ে বিক্রি করবেন। কে বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। চপ বেচবেন, চা বিক্রি করার কথা বলছেন, তাতে নাকি অনেক রোজগার। তো মাননীয় মুখ্যমন্ত্রী, যদি এতে অনেক রোজগার হয় তাহলে আপনার ভাইপো সোনা পাচার করে কেন? আপনার ভাইপো কয়লা পাচার করে কেন? আপনার ভাইপো গরু পাচার করে কেন? আপনার ভাইপোকে বলুন দমদম স্টেশনের বাইরে ছোট্ট একটা গ্লাস নিয়ে তাতে 4টে মুড়ি দিয়ে, ছোলা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলবে পিসি মুড়ি মশলা, পিসি মুড়ি মশলা, দারুণ বিক্রি হবে। পিসি মুড়ি মশলা চলবে, পিসিমার মুড়ি মশলা বিক্রি করুন। আপনার জন্য নয়, আমাদের ছেলের জন্য, আমাদের বাড়ির ছেলেদের জন্য আপনি মুড়ি মশলা বিক্রি করার জন্য, ছোলা মুড়ি বিক্রি করার জন্য দান দিচ্ছেন। তাই আসুন বন্ধুগণ, আমরা সকলে মিলে কোমর বাঁধি। 26শে বাংলা তৈরি হয়ে আছে। এই বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে, তৃণমূলের এই চোর সরকারকে, যারা শিক্ষাকে বিক্রি করেছে, যারা মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি করছে, বাংলার ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ, বাঙালির কর্মসংস্থানকে বিক্রি করে দিয়েছে, সেই সরকারকে উৎখাত করি। আর বিজেপি সরকার এলে আমরা আমাদের প্রতিশ্রুতিবদ্ধ, আমরা অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে মহিলাদেরকে কম করে 3000 টাকা দেওয়ার ব্যবস্থা করব। অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। বছরে 2টো সিলিন্ডার, ঠিক যেমন দিল্লিতে বিজেপি সরকার তৈরি হয়েছে, বছরে 2টো সিলিন্ডার ফ্রি পাচ্ছে দিল্লির মহিলারা। একটি দীপাবলিতে অর্থাৎ কালী পুজোয়, আর একটি এই যে কয়েকদিন আগে হোলি গেল। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে আমরাও বছরে 2টো সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করব বিজেপি সরকারের তরফ থেকে। তার সাথে কর্মসংস্থান করব। আর এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার স্থাপন করার জন্য সকলে ঐক্যবদ্ধ হন, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করি। আসুন শপথ নিই, আমাদের এই পানিহাটির মেয়েকে, আমাদের অভয়াকে যারা এইভাবে ধ্বংস করলো, যারা এইভাবে শেষ করলো, তথ্য প্রমাণ লোপাট করলো, তাদের মাপ নেই, তাদের আমরা ছাড়বো না, তাদের জেলে পাঠিয়ে তবে আমরা শান্তি নেব। আর বিজেপি সরকার যেদিন গঠন হবে, আমি কথা দিয়ে গেলাম আপনাদের, নান্টু ঘোষ, তার সাথে আর এই যে দুজন সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়, তারা 3 মাসের মধ্যে জেলের ভেতরে যাবে, এই কথা দিয়ে গেলাম আপনাদের।